বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জুবিনের থেকে পালিয়ে শেষ পর্যন্ত শয়নকে বিয়ে করছে জুই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বিয়ে বাড়িতে জমজমাট সবাই, তার মধ্যে অনুরাগকে অপমান করতে শুরু করে দেয় পৃথ্বীরাজবাবু। এই অনুরাগ হলো পৃথ্বীরাজবাবুর বোনের বর। পৃথ্বীরাজবাবুর বোন অনেকদিন আগেই মারা গেছে। তখনই অনুরাগকে দোষ দিতে শুরু করে পৃথ্বীরাজ আর বলে, তোমার জন্য আমার বোন শেষ হয়ে গেছে, আর তুমি ভাবলে কি করে যে আমি তোমাকে এই বাড়িতে আসার জন্য একেবারে নেমন্তন্নপত্র হাতে দেব? তখনই অনুরাগ বলে, আপনি তো দাননি, আমি জানি, দিয়েছে আমার শাশুড়ি মা, তাই আমি এখানে এসেছি, আর আমার মনে হয় আমি ওনার সাথেই দেখা করতে এসেছি। কিন্তু পৃথ্বীরাজবাবু খুবই অপমান করতে থাকে অনুরাগকে। তখনই অনুরাগ বলে, দেখুন, আপনি হয়তো আমার ক্ষমতা সম্পর্কে জানেন না, আমারও কিন্তু নেহাত ক্ষমতা কম নয়, আমারও কিন্তু যথেষ্ট ক্ষমতা আছে, সেই ব্যাপারে আপনার হয়তো কোনো জানার শেষ নেই। এর মধ্যে চিরাগকে বলে যে আমি চিরাগকে নিয়ে এসছি ওর পরিবারের লোকজনদের সাথে ওকে একটু আলাপ করিয়ে দেব বলে। তখনই চিরাগ কাজলকে দেখে বলেই যে তুমি শুনেছি পুলিশ, আর এখানে তো বিয়ের মণ্ডপ সাজিয়েছে, তুমি কি আমার বাবাকে বিয়ে করবে? এইসব শোনার পরে কাজল একেবারে অবাক হয়ে যায়। আর তখনই অনুরাগ বলে, কি হচ্ছে কি চিরাগ, তুমি এসব কি কথা বলছো? তুমি ছোট মানুষ, এরকমভাবে বলতে নেই। চিরাগ তখন বলে, আমার তো মা নেই, আমার যদি কেউ মা হয়ে তাহলে আমার খুবই ভালো লাগবে। এরপরে কাজল বলে, দেখুন পৃথ্বীরাজ, করবো অশান্তি করে আর কি বা লাভ? আমরা তো এসেছি শুধুমাত্র জুয়ের কাছ থেকে জানতে যে জুয়ের এই বিয়েটা ইচ্ছা আছে কিনা। যদি ইচ্ছা থাকে তো আমার কিছু বলার নেই, আর যদি ইচ্ছা না থাকে তবেই তোকে নিয়ে আমরা এখান থেকে চলে যাব। এর মধ্যেই তখনই জুইকে নিয়ে আসার জন্য পৃথ্বীরাজবাবু সবাইকে বলতে থাকে। তার মধ্যেই জুই ওপর থেকে দড়ি বেয়ে বেয়ে নিচে নেমে আসে। শয়নকে বলে, এই তোমার গাড়ি কোথায়? শয়ন বলে, গাড়ি? আরে গাড়ি কোথা থেকে পাবো, আমি তো গরিব মানুষ, আমার কাছে গাড়ি ফাড়ি কিচ্ছি নেই। তখন সাইকেল নিয়ে এসেছিল শয়ন, আর বলে, এই যে আমার কাছে সাইকেল আছে। এটা শোনার পরেই জুই বলে, সত্যি তুমি কোনো কাজেরই না, একেবারে অকাজের, কি করে যাব এখন? তখনই শয়ন বলে, নাও তুমি সামনে বসে পড়ো, আমি প্যাটেল করা শুরু করে দিই। আর তারপরেই জুইকে নিয়ে পালিয়ে যাচ্ছে শয়ন। অন্যদিকে দেখা যায় ঠাম্মি তো জুইয়ের মতন হুবহু সেজা বসেছিল। এরপরে যারা পিঁড়ি ধরবে তারা চলে গেছে। আর পিঁড়ি ধরে নিয়ে আসার সময় বলে, একটু ভারী ভারী লাগছে না? কি জানি মামা, হঠাৎ করে একটু ভারী হয়ে গেল কি করে, সেটাই তো বুঝে উঠতে পারছি না। ঠিক সেই মুহূর্তেই দেখা যায় কাজল বলে, দাঁড়ান, এখানে আগে আমি জিজ্ঞেস করবো যে আমি জানতে চাই জুই এই বিয়েটা নিজের ইচ্ছে থেকে করছে কিনা। তার মধ্যে ইউভেনের সাথে যখনই শুভদৃষ্টি হবে জুইয়ের, তখন ইউভেন দেখে পান পাতা সরিয়ে থাম্মি মুখ বার করছে। আর সেই দৃশ্য দেখার পরে একেবারে চমকে গেছে ইউভেন, আর বলে, কি জুই কোথায়? আমি তো জুইকে ভালোবেসেছিলাম, আমি জুইকে বিয়ে করতে এখানে এসেছি। তখন ঠাম্মি বলে, কেন, আমাকে পছন্দ হলো না বুঝি? কেন রে, আমাকে তো দেখতে একদম খারাপ নাকি? এর মধ্যে ইভেনের বাবা বলে, কি হচ্ছে কি পৃথ্বীরাজবাবু, এসব তো আমি কিছুই বুঝে উঠতে পারছি না। তখন পৃথ্বীরাজ বলে, কি ব্যাপার বলো তো, জুই কোথায়, আমার মেয়ে কোথায়? তখন ঠাম্মি বলে, তোকে আমি আগেই বলেছিলাম এই বিয়ে হতে পারে না, তুই আমার কোনো কথাই শুনিসনি, তাই জুই যেখানে থাকা সেখানেই রয়েছে। এর মাঝখানেই তখনই কাজল বলে, তার মানে জুই এখানে নেই? কি আর বলবেন বলুন তো পৃথ্বীরাজবাবু, যশোজিৎ বাবু, যা হওয়ার তাই হয়েছে। এরপরেই শয়ন তো রীতিমতো জোরে জোরে প্যাডেল ঘোরাতে থাকে যাতে জুইতা নিয়ে অনেক দূরে চলে যাওয়া যায়। আমি বলে অনেকবার করে বলেছিলাম যে তুই এই কাজটা করিস না পৃথ্বীরাজ, কিন্তু তুই শুনিসনি। এর মধ্যে কাজক বলে, যাক, নাহলে তো সব কিছু সমাধান হয়েই গেল। এর মাঝখানেই দেখা যায় একটা এফআইআর করবে বলে ঠিক করেছে যশোজিৎ বাবু, আর বলে আমি একটা এফআইআর করবই, আর সেই এফআইআরটা তুমি নেবে। তখন কাজক বলে, হ্যাঁ যান না, আপনি যান কোন একটা লোকাল থানায় এফআইআর করুন, আমাকে এসব বলে কিল্লা। তখনই সাকিব বলে, না না, আমি কোনো এফআইআর করতে যাবো না, তুই এই এফআইআরটা নিবি না, বল না, তুই তো আমার বোন হস, তুই এই কাজটা অন্তত করে দে। তুই যদি এই কাজটা না করিস তাহলে যে সব কিছুই শেষ হয়ে যাবে। আমার ছেড়ে জুইকে ভালোবাসে, ওকে বিয়ে করতে চেয়েছে, ও শুধু সংসার করতে চেয়েছে, তার মধ্যে অন্যই কি আছে বলতো? শোন, তুই যদি এই ফাইটটা না নিস আমি কিন্তু নিজেকে শেষ করে দেবো। কাজলের বন্দুকটা নিয়ে সাক্ষী রীতিমতো কাজলকে ভয় দেখাতে শুরু করে। আর তখনই কাজল বলে, দিদি তুই এই ছেলে মানুষগুলো অন্তত করিস না, কেন এই ছেলে মানুষ এগুলো করছিস আমি বুঝে উঠতে পারছি না। এরপরেই সাক্ষীকে বাঁচিয়ে নেয় কাজল। অন্যদিকে আরেকটি ছেলে রীতিমতো দাগ করছিল গুলি করবে বলে, তাকে রীতিমতন গ্রেফতার করে। এর মধ্যে সাক্ষীকে বলে, ইভেন যে তুমি আমাকে 3-4 বছর বয়সে ছেড়ে চলে গিয়েছিলে, মায়ের ভালোবাসে কি, মায়ের আদর কি এনে কখনোই বুঝিনি, কিন্তু আমি ভেবেছিলাম মায়েরা সন্তান তুই সব ইচ্ছে পূরণ করে, তুমি আমার এই একটা ইচ্ছে পূরণ করতে পারলে না তুমি এই কাজটা করতে। ঠিক তখনই সাক্ষী বলে, তুই একটু ধৈর্য ধর, জুয়ের সাথে তোরই বিয়ে হবে ইউইন, আমি বলছি তো। কিন্তু ইউইন বলে, আর হবে কি করে হবে, আজকে তো বিয়ের মণ্ডপে নেই জুই। তখনই কাকিমণি বলে, জুই তাহলে কোথায় গেল? আমি তো এটাই বুঝে উঠতে পারছি না যে জুই বিয়ের মণ্ডপ থেকে চলে গেল কি করে। চারিদিকে এত সিকিউরিটি রয়েছে, তাদের চোখ এড়িয়ে যাওয়াটা কি এতটাই সহজ ছিল? কী ভাবার বলুন তো পৃথ্বীরাজবাবু? তখনই জুয়ের বাবা বলে,
বিশ্বাস করুন আমি কড়া সিকিউরিটির ব্যবস্থা করেছিলাম, সেই সব এড়িয়ে চলে যাওয়াটা নিতান্তই মুখের কথা ছিল না। তা আমি জানি না সেটা ও কি করে সম্ভব করলো। তখনই গাজর বলে, যাই হোক ভালো হয়েছে যে জুই এখান থেকে চলে গেছে, না হলে বেকার একটা সমস্যার মধ্যে পড়তে হতো। এর মাঝখানে জুই আর শয়ন নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে থেমেছে। তখনই শয়ন বলে, শোনো তুমি ওই শার্টটা পরে নাও, এইভাবে এত গয়নাগানি নিয়ে যাচ্ছ, রাস্তায় তো মানুষজনকে ভরসা নেই তাই না, তা থেকে বলে তুমি আমার এই শার্টটা পরে নাও। তখনই জুই বলে, না খোলো না, আরে বাবা তোমার তো ঠান্ডা লেগে যাবে। শয়ন বলে, কিচ্ছু হবে না। এদিকে ইউবিন কান্নাকাটি করতে শুরু করে দিয়েছি। ফের বলে, জুই আমাকে এইভাবে ঠকালো। আমি খুব ভালো মতন বুঝতে পারছি জুই এখন কার সাথে আছে, নিশ্চয়ই ওই শয়মের সাথে। এরপরেই পৃথিবীরাজ বলে, আমিও বুঝতে পারছি না মেয়েটা কি ভুল করলো। তখনই কাকিমুনি বলে, আমার মনে হয় রাজরানী মুখার্জির কাছে এই জুই আছে, ওখানে গেলে জুইকে পাওয়া যেতে পারে। তখন জুয়েল বাবা বলে, যেখান থেকে হোক আমি আমার মেয়েকে ফিরিয়ে আনবো, ওই শয়মের সাথে আমার মেয়ের বিয়ে কিছুতেই দেবো না, আমার মেয়ে সারা জীবন ভালো থাকবে। সেই জন্যই তো আমি যশোজিৎ বাবুর ছেলের সাথেই বিয়েটা ঠিক করেছিলাম, কিন্তু ও যে এরকম কাজ করবে আমি ভাবতে পারিনি। এর মধ্যেই শয়ন তখন বলে, শোনো এখনই তো আমার বাবার একটা ফোন আসবে। আর বলতে বলতেই ফোন চলে এসছে। তখনই পৃথিবীরাজ বলে, আমার মেয়েকে নিয়ে কোথায় গেছিস বল। তখনই শয়ন বলে, দেখ আপনার মেয়েকে থেকে বিয়ে করব, তাই তো তুলে নিয়ে এসছি। আর এটা শোনার পরেই পৃথিবীরাজ জাস্ট চমকে দেয়।